লতির মধ্যে ছায়া গরু একটা ভালো হইব নি আমার তেনেন যাচ্ছে না ছায়া নিবেন। এখন আমি 350 বছরের পুরনো শিবপুর বাজারে, আর আমি তুলে ধরবো এই 350 বছরের পুরনো শিবপুর বাজারকে আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি স্বনামধন্য বিখ্যাত বাজার হচ্ছে শিবপুর বাজার। যতদূর জানা যায় প্রাচীন একটি শিব মন্দির থেকে এই গ্রামের নামকরণ হয় শিবপুর। এই হচ্ছে শিবপুর গরুর বাজার। আর শিবপুর বাজারের পাশাপাশি বহুল আগে থেকে শিবপুর গরুর হাটের বেশ সুনাম রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে। আচ্ছা, গরু কত হয়েছে? 63,000। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান গরু কত করে এগুলা? 1,15,000 করে। একদম একদম 45,000। গরুর দাম কত এটা? 1,55,000 টাকা। এই শিবপুর গরুর বাজার কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য একটি বিখ্যাত গরুর হাট, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে এই শিবপুর গরুর হাটে কিন্তু ক্রেতারা গরু কিনতে আসেন, এবং যারা গরু বিক্রি করতে আসেন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে গাড়ি দিয়ে গরু নিয়ে আসেন বিক্রি করার জন্য। ভাই কত হয়েছে? 64,000। সাথে বাছুর। ভিডিওটি স্পন্সর করেছে খিদমা ডেন্টাল কেয়ার। শিবপুর বাজারে কিন্তু দাঁতের যাবতীয় চিকিৎসার একমাত্র মাধ্যম হচ্ছে খিদমা ডেন্টাল কেয়ার। দাঁতের রুট ক্যানেল এবং আঁকাবাঁকা দাঁত সোজা করা, এবং দাঁতের ফিলিং পূরণ করা, এবং দাঁত পুঁকে খেয়ে ফেলে সেই দাঁতগুলো ঠিক করা, দাঁতের যাবতীয় চিকিৎসা কিন্তু এই খিদমা ডেন্টাল কেয়ারের মাধ্যমে করা হয়। এই হচ্ছে খিদমা ডেন্টাল কেয়ার। শিবপুর বাজার থেকে শিবপুর কলেজে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার পাশে কিন্তু খিদমা ডেন্টাল কেয়ার। সেই প্রাচীনকাল থেকে বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র এবং কামারশালার বিভিন্ন দা, ছুরি, বিভিন্ন কলুই মুসুরির জন্য এই বাজারটি কিন্তু বিখ্যাত ছিল, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এখন বাজারটি সময়ের সাথে সাথে ফুলে ফেঁপে উঠেছে। অর্থাৎ 8 থেকে 10টা গ্রামের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই শিবপুর বাজার। হাটবার দিন হচ্ছে শনিবার এবং মঙ্গলবার, আর গরু ছাগলের হাটবার হচ্ছে শুক্রবার। তাছাড়া এই বাজার কিন্তু সবসময় বিভিন্ন ধরনের তৈজসপত্র বা বিভিন্ন ধরনের বাজার সদায় পাওয়া যায়। এই হচ্ছে শিবপুর হাঁস মুরগির বাজার। অর্থাৎ শিবপুর বাজারে কিন্তু প্রচুর পরিমাণ দেশি হাঁস এবং দেশি মুরগি পাওয়া যায়। মুরগা কত করে? কত? 1500 আবার হস্তা। হাঁস কত করে? এটি জোড়া 1200। আর যে ভিতরে যে রাতা কত করে? কাহা রাধা হাঁসের সাল কত? চীনা কত? এটা 800 টাকা। আপনি কি এটাই আনছেন না এটিও আনছেন? আচ্ছা আচ্ছা, এটির দাম কত? যারা দেশি মুরগির বাচ্চা কিনতে চান, অর্থাৎ একদম খাঁটি দেশি মুরগির বাচ্চা কিনতে চান, তারা কিন্তু এই শিবপুর বাজারে আসতে পারে। এই হচ্ছে তিশা স্টোর, অর্থাৎ শিবপুর বাজারে কিন্তু এটি একটি অন্যতম দোকান, এবং এই তিশা স্টোর দোকানটি হচ্ছে শিবপুর হাসপাতাল রোড, অর্থাৎ নূরনগর মেডিকেল অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারের অপোজিটে আপনারা তিশা স্টোরে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পাবেন। রড, সিমেন্ট,
সকল প্রকার ইলেকট্রিক পণ্য, প্লাস্টিকের দরজা, টিন, টাইলস, পাইপ, ফিল্টার, মোটর, টাঙ্কি সহ বিভিন্ন ধরনের পণ্য কিন্তু পাওয়া যায়। এছাড়াও রয়েছে টিউবওয়েল করার জন্য রঙও আছে এখানে। আর অর্থাৎ আপনারা কিন্তু একটা ঘর তৈরি থেকে এবং শেষ পর্যন্ত সকল ধরনের জিনিস কিন্তু এখানে পাবেন। এই হচ্ছে চাউলের বাজার। বিভিন্ন গ্রাম থেকে মানুষ চাউল এনে এখানে বিক্রি করে এবং অনেক ক্রেতা আসে এই বাজারকে কেন্দ্র করে চাউল আসলে কেনার জন্য। এখানে কিন্তু প্রচুর পরিমাণ চাউল পাওয়া যায়। ভাইজান চাউল কত করে? চাউল 2200 এটা 2200 এটা কি কি চাই? আপনার 58। আর এগুলা এটা 28 28 কত করে? 2200। এই শিবপুর বাজার অত্র এলাকার অর্থনীতিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ এই শিবপুর বাজারে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ব্যবসায়িক লেনদেন হচ্ছে এবং এই শিবপুর বাজারে হাজার হাজার মানুষ বিভিন্নভাবে দোকান বা বিভিন্নভাবে কিন্তু ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। এই অঞ্চলের অর্থনীতির জন্য এবং এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের জন্য শিবপুর বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হচ্ছে সবজির বাজার। আর এই সবজির বাজারকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে 5 থেকে 7টা গ্রামের মানুষ এখানে বাজার করে থাকে। শিবপুর বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মরিচও পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মরিচ পাওয়া যায়। অনেক ধরনের শুটকিও পাওয়া যায়। তো আমরা জানি যে শিবপুরের আশেপাশে নবীনগর হাওর অবস্থিত এবং এই হাওর থেকে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় এবং শুটকিও হয়। আর শিবপুর বাজার থেকে সেই শুটকি সংগ্রহ করা যেতে পারে। এই হচ্ছে মাছের বাজার। শিবপুর মাছের বাজার কিন্তু প্রচুর পরিমাণ দেশি বিদেশি মাছ পাওয়া যায় এবং আমার সামনে কি চিতল মাছ আছে। চিতল মাছ কিন্তু অত্যন্ত বড়। আর নবীনগর হাওর থেকে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি মাছ পাওয়া যায় শিবপুর বাজারে। চিতল মাছ না? চিতল মাছ কত করে? 700 টাকা। কত কেজি 250 250 টাকা কেজি। আর এই যে চাপিলা মাছ? চাপিলা আপনার ভাই 20 টাকা বেচছে, 220 টাকা। শিবপুর কিন্তু একটি বাজারই নয় এবং এই বাজারে কিন্তু বিশাল বড় একটি স্টেশনও আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন শিবপুর স্টেশন এবং এখান থেকে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া এবং গাইতলা, বল্লভপুর হয়ে কিন্তু যাওয়া যায়। চাচা পাউরি কত করে? এটা 150 টাকা। আর এটা দুটোটা একদম। আর ইয়া পিরা পিরা 400 টাকা। এ ভাই ওরা কত করে? 220 টাকা। আর এই যে জালিগুলা কত করে এগুলা? 200। আর এই যে চালইন 300 করে। আর এই যে গরুর মুখা কত করে? গরুর এটি কি কাফার? গরুর কাফার কত করে? 40 টাকা। আর এই যে জাহি 90 টাকা। আমটা কত করে? 800। কুলা 300 টাকা না? মাছ কত করে কাকা? 180 টাকা। আচ্ছা। আর এটি কি তিসি? তিসি কত করে? 160। সিমের বিচি এগুলা না? আর এইগুলা কি? এটা কি? এটা গইলা। আর ওইটা এটা কি বীজ? জিরা শাইল। কত করে কেজি এগুলা? 60 টাকা কেজি।
আজকে এই শিবপুর বাজার ভিডিওতে আমার ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমার এই পলাশ ভাই আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে, কে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো বাজার থেকে, অন্য কোনো গ্রাম থেকে বা অন্য কোনো বিদ্যালয় থেকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।